আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকের এই বিশাল আয়োজন এক অসাধারণ বিশেষ আয়োজন। পশ্চিম জামালপুর আহলে হাদিস ওলামা পরিষদ এর উদ্যোগে জামালপুরের অন্যতম পরিচিত সুনাম সুখ্যাতিপূর্ণ মসজিদ মাহমুদপুর বাজার আহলুল হাদিস মসজিদে আজকের এই বিশেষ অনুষ্ঠান, ইমাম প্রশিক্ষণ অনুষ্ঠান। এই ধরনের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে আজকে আমাকে আল্লাহ তাআলা অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম পেশ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ যারা আছেন, এই অনুষ্ঠানের পরিকল্পনাকারী যারা আছেন, যারা এর বাস্তবায়নে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন, তাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে উত্তম মর্যাদা দান করেন, আমিন। এই বিশাল বড় খেদমতকে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আজকের এই ইমাম প্রশিক্ষণের বিভিন্ন ইমামগণ আজকে উপস্থিত হয়েছেন। জামালপুরের এই মেলান্দা অঞ্চলের আশেপাশের বিভিন্ন মসজিদের ইমামগণ একত্রিত হয়েছেন। এতগুলো ইমাম আলহামদুলিল্লাহ আজকে এই মাহমুদপুর মসজিদে একত্রিত হয়েছেন। মাহমুদপুর মসজিদ যে একত্রিত করতে পেরেছে আপনাদেরকে, এটা কিন্তু মাহমুদপুর মসজিদের একটা বিশাল প্রশংসা। আপনারা কি বলেন? অর্থাৎ এই মসজিদ যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত, এই মসজিদ যে এই জাতির কল্যাণ কামনা করে, এটার অন্যতম একটি স্পষ্ট প্রমাণ হচ্ছে আজকের এই আয়োজন। যে আয়োজন আল্লাহ তাআলা এই মসজিদের দ্বিতীয় তলায় করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আপনারা এই মসজিদের প্রতিষ্ঠা লগ্নের ইতিহাস জানেন, কত বাধা বিপত্তি এর উপর ছিল। তো আল্লাহ তাআলা আল্লামুল গায়ুব, তিনি আলিমুল হাকিম, তিনি যে এর মাধ্যমে তাওহীদ ও সুন্নাহর দাওয়াতের প্রচার প্রসার করবেন, এটা তো তিনি জানেন আলহামদুলিল্লাহ। এজন্য অনেক কষ্ট হয়েছে, কষ্টের পরে তার ফলাফল অনেক ব্যাপক আলহামদুলিল্লাহ। তাই এই মসজিদের জন্য দোয়া করছি, যারা এই মসজিদকে প্রতিষ্ঠা করেছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের এই বিশাল খেদমতকে কবুল করুন, আমিন। আর এখানে দুটো সংগঠন একসাথে কাজ করছেন, আজকের এই একসাথে বসা এটা অবশ্যই প্রশংসনীয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের খেদমতকে কবুল করুন, আমিন। আমরা কখনো কোনো সহিহ আকীদার সংগঠন আমাদের আহলুল হাদিসের এবং উলামায়ে কেরামদের গাইদের ব্যাপারে আমরা এই কথাটি বলবো না যে কেউ আল্লাহ ছাড়া নিজের দিকে ডাকে, এটা বলবো না। কারণ এই খবর, অন্তরের এই খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। যাদের মধ্যে তাওহীদ রয়েছে, সুন্নাহ রয়েছে, তারা কখনো দুনিয়ার দিকে মানুষকে ডাকেন না। কারণ তাওহীদ এবং সুন্নাহ মানুষকে আলোকিত করে। কাজেই যারা এই অন্ধকার জগতে, বাংলাদেশের মতো শিরক এবং বেদাতে এক অন্ধকার এই রাষ্ট্রে যারা তাওহীদ ও সুন্নাহর ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, তারা মানুষকে দুনিয়ার দিকে ডাকে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া, নবীজির আদর্শ ছাড়া তারা কোনো সংগঠনের দিকে মানুষকে ডাকে, এটাকেই তারা সফলতা মনে করে। নাউযু বিল্লাহ, এই ধারণা কখনো আমাদের পোষণ করা উচিত নয়, এটা চরম অন্যায় হবে। এটা কখনো আমরা এই ধারণা করব না। এটা তো তাদের মতো হয়ে গেল যারা শুধুমাত্র বুকে হাত বাঁধাটাকে পৃথিবীর মানচিত্র থেকে তুলে দেবার জন্য মানুষকে বলে
আরে বুকে হাত বাঁধা এটা তো ছিল নবীজির যুগে। ওই যে মূর্তি নিয়ে তারা যে বুকে এই দুই বগলের নিচে মূর্তি রাখতো, এরপরে মূর্তি কিভাবে সরানো যায় এই বুদ্ধি, এই চালাকি করার জন্য তখন এই রফুল এদায়নের সিস্টেম চালু করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নাউজুবিল্লাহ, এটা কত বড় অন্যায়। তারা হয়তো একটা হাদিসের ব্যাপারে তাদের ভালো লাগে না, তাদের মাযহাবের বিরুদ্ধে এটা একটা সাক্ষ্য বহন করে যে বুকে হাত বাঁধা, এটাকে বন্ধ করার জন্য ইসলামের সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে গড়ে তোলা সাহাবায়ে কেরামদের ইমানি চরিত্রের উপর তারা কালিমা লাগানোর চেষ্টা করছে, এটা তারা বুঝে না। বলে নাউজুবিল্লাহ। অথচ তাদের ইমান সম্পর্কে আল্লাহ প্রশংসা করেছেন, হাদিসে প্রশংসা আছে। তাহলে এই মানুষগুলো নামাজের মতো ইবাদতে দাঁড়িয়ে তারা মূর্তির মহব্বত ভালোবাসা ছাড়তে পারে নাই, এর মানে কি তাদের চাইতে এই জগতের মুসলমান বেশি উত্তম? এটা বলতে চান? এর মানে নবীজি তাদেরকে গঠন করতে পারেন নাই, তাওহীদের বীজ তাদের অন্তরে বপন করতে পারেন নাই, আপনি কি এটাই বলতে চাচ্ছেন? নাউজুবিল্লাহ। এজন্য আমরা কখনো কোনো মুসলমানের চরিত্রের উপর আমরা কোনো দোষ বা কালিমা লাগানোর চেষ্টা আমরা করব না। এটা বেআইনি হবে, এটা অন্যায় হবে, এমনকি আখিরাতে হয়তো আমি এর জন্য জবাবদিহিতার কাঠ গড়াতেও দাঁড়াতে হতে পারে। অতএব আমরা আমাদের প্রত্যেকটি দায়ীদের সম্পর্কে সুধারণা পোষণ করি, প্রত্যেক ইমাম ও খতিবদের সম্পর্কে সুধারণা পোষণ করি। আমাদের সংগঠন, যারা সংগঠনের আওতাভুক্ত হয়ে তাওহীদ ও সুন্নাহর দাওয়াত দিচ্ছেন, বাংলাদেশের এই মানচিত্র থেকে শিরিক এবং বেদাতের অন্ধকারকে দূরীভূত করে তাওহীদ ও সুন্নাহর আলো ছড়িয়ে দেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন, এদের সম্পর্কে আমরা কখনো খারাপ ধারণা পোষণ করি না, বরং মনে করি তারা কল্যাণের মধ্যে আছে, তারা শ্রেষ্ঠত্বপূর্ণ কাজে আছে, আল্লাহর সন্তুষ্টির পথেই তারা চলছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। তো এই বিষয়টি আসলে আমার আলোচনার বিষয় নয়, তারপরেও এটা এই মুহূর্তে বলাটি অত্যন্ত প্রয়োজন মনে করছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এই ব্যাপারে সকলেই সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। আলহামদুলিল্লাহ, আজকের এই ইমাম প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রশংসা না করলে হয় না। এই ইমাম প্রশিক্ষণের এই দৃশ্য সত্যি আমাকে আনন্দিত করছে, কারণ এতগুলো ইমামদের সাথে সাক্ষাৎ করতে পারা আমার মনে হয় বছরখানিক সময় লাগতো। কি বলেন আপনারা? এটা আজকে আমরা একসাথে পেয়ে যাচ্ছি। তাই যারা আয়োজক তাদের জন্য দোয়া যে কত করতে হবে তার কোনো শেষ নাই। আল্লাহ কবুল করুন, আমিন। আরো বেশি করে এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দেবার তৌফিক দান করুন, আমিন। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ মেহমান যারা আছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সকলের উপস্থিতিদের কৃতজ্ঞতা স্বীকার করে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। আমাকে যে বিষয়টি সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিফাতুল ইমাম, ইমামের বৈশিষ্ট্য বা গুণাবলী। আমি এটাকে একটু বাড়িয়ে দিয়েছি, সিফাতুল ইমাম আন-নাজিহ, অর্থাৎ সফলকামী ইমামের গুণাবলী কি, এই ব্যাপারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। বিষয়টি কেমন? ইমামের গুণাবলী তো আছেই, কিন্তু আমরা এমন কিছু গুণাবলীর কথা বলতে চাই যেটা হচ্ছে এমন ইমাম যিনি তার এই ইমামতি জীবনে সফল ইমাম, এমন একজন ইমামের বৈশিষ্ট্য নিয়ে কথা বলতে চাই, যাতে করে এই বৈশিষ্ট্যে আমরা সবাই এই গুণে গুণান্বিত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তার আগে বলছি, আমি এই বিষয়ে কথা বলার, এই অনুষ্ঠানের কথা বলার মতো
যোগ্য ব্যক্তি হিসাবে আমি নিজেকে কখনো মনে করছি না, এটা আমার চিন্তার মধ্যে নেই। তারপরেও আমার স্বপ্ন ছিল মদিনার জীবনে, আমার অনেক স্বপ্ন ছিল যে কোন দিন লেখাপড়া শেষ হবে। লেখাপড়া শেষ হয় না কেন? আমি সেই অনার্স করার পর থেকে আমার স্বপ্ন যে লেখাপড়া শেষ করার পর একদিন মদিনায় থাকবো না ইনশাআল্লাহ। এটা আমার স্বপ্ন ছিল। আমার স্বপ্ন ছিল যা শিখেছি বাংলাদেশে গিয়ে এটা মানুষকে শিখাবো। মদিনা ইসলামিক সেন্টার গোটা সৌদি আরবে আমার দাওয়াতি কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রধান আলোচক হিসাবে, তাদের বাৎসরিক মাহফিলের প্রধান আলোচক হিসেবে আলোচনা করার বহু সুযোগ হয়েছে। গোটা সৌদি আরবে প্রায় অধিকাংশ সিটিগুলোতে যাবার সুযোগ আল্লাহ আমাকে করেছেন। তো আমার একটাই স্বপ্ন ছিল, লেখাপড়া শেষ করে আমি কোনো ইসলামিক সেন্টারে চাকরিও করব না, এদেশে কোনো দাওয়াতি কাজের জন্য আমি থাকবো না, আমি বাংলাদেশে চলে যাব আর গ্রামের ছেড়ে গ্রামে ফিরে যাবো ইনশাআল্লাহ। এটা একটা স্বপ্ন ছিল আমার আলহামদুলিল্লাহ। আর সেই স্বপ্নের মধ্য থেকে একটি স্বপ্ন ছিল যে ইমাম প্রশিক্ষণ করব ইনশাআল্লাহ, দায়ী প্রশিক্ষণ করব। একসাথে আমরা কিভাবে কাজ করতে পারি, একসাথে পরামর্শ নিয়ে আমরা সমাজে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রত্যেক সমাজকে আমরা উন্নত সমাজে, একটি মুসলিম সমাজে তাওহীদ ও সুন্নাহ পন্থী এক সমাজে পরিণত করতে পারি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করব। এই স্বপ্ন ছিল। অতএব আমার জীবনের যে বড় স্বপ্ন, ইমামদের সাথে বসা, ইমাম প্রশিক্ষণে অংশগ্রহণ করা, সেটার আয়োজন করা। এই ধরনের একটি অনুষ্ঠানে আমাকে আল্লাহ বসবার তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তাহলে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়, যে একজন বিজয়ী ইমামের গুণাবলী কি হওয়া উচিত, একজন সফলতা অর্জনকারী, সাফল্য মণ্ডিত এক ইমামের কি গুণাবলী হওয়া উচিত, সেই ব্যাপারে কথা বলবো। তার আগে আমরা যে ইমাম, আমরা কিসের ইমাম? ইমামুল মসজিদ, মসজিদের ইমাম। এই বিষয়ে দু একটা কথা না বললেই আমরা মূল বিষয়ে যেতে পারছি না, বা আমাদের এই পেশাটা, এই নিয়ামতটা যে কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেটা হয়তো বুঝতে আমাদের একটু অপূর্ণ থেকে যাবে, অস্পষ্ট থেকে যাবে। ইমামুল মসজিদ আপনারা। মসজিদ হচ্ছে কার ঘর? আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গোটা পৃথিবী, এক বিশাল পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে, গোটা জমির মধ্যে সবচেয়ে আহাব্বুল বিলাদ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা, প্রিয় স্থান হচ্ছে মাসাজিদুহা, আল্লাহর ঘর সমূহ। সুবহানাল্লাহ। এবং আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে পৃথিবীর বাজার সমূহ। তাহলে এবার লক্ষ্য করুন, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই জমির মালিক কে? আকাশের মালিক কে? এই জমির অধিবাসীদের মালিক কে? তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা, প্রিয় আহাব্বুল বিলাদ, সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে পৃথিবীতে আল্লাহর ঘর সমূহ। আলহামদুলিল্লাহ। এই ঘর, আল্লাহর ঘরের ইমাম আপনারা। সুবহানাল্লাহ। আল্লাহ যেই ঘরকে পছন্দ করেন, যেই ঘর মানুষ নির্মাণ করতে পারে কিন্তু নিজের ঘর বলে সম্বোধন করতে পারে না, যেই ঘর মানুষ বানায় ঠিক আছে, কিন্তু মূলত সেটা আল্লাহর জন্যই বানাতে হয়, আর সেই ঘরে শুধু আল্লাহর ইবাদত হয়। অতএব আল্লাহর প্রিয় জায়গা, আল্লাহর ভালোবাসার জায়গা এই পৃথিবীতে, এই স্থানসমূহের, যেখানে মানুষ আল্লাহকে সেজদা দেয়, যেখানে মানুষ আল্লাহকে সাজদা দিয়ে তার আল্লাহ নিকটবর্তী হয়, তারা গুনাহ থেকে পবিত্র হয়, তাদের ভাগ্য পরিবর্তন হয়, আল্লাহ নিকটবর্তী হয়, আল্লাহ তাআলার কাছে প্রিয় গোলাম হয়, সেই জায়গার ইমাম আপনারা। আলহামদুলিল্লাহ।
এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলুন তো? সালাত। সবচেয়ে প্রিয় ইবাদত সালাত। সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, মা বাবার সেবা বলেন, পৃথিবীতে সালাতের চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কোনো ইবাদত নেই। সেই ইবাদতের নেতৃত্ব আপনারা দিচ্ছেন। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেই ব্যাপারে বান্দাদেরকে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে সালাত সম্পর্কে। সালাত ঠিক, সব ঠিক। সালাত যদি প্রত্যাখ্যান করা হয় তো কুব্বিলাত সাইরু আমালিহি, সমস্ত ইবাদত প্রত্যাখ্যান করা হবে। সেই সালাতের ইমাম আপনারা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ইমাম ছিলেন। তিনি মদিনাতে আসার পর সর্বপ্রথম তিনি কি করেছেন বলুন তো দেখি? নিজের ঘর নির্মাণ করেছেন? কুবা অঞ্চলে কি করেছেন? মসজিদে কুবা নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। তাহলে বুঝুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৃথিবীর ঘর অধিক প্রিয় ছিল না। তার কাছে আল্লাহর ইবাদতের জায়গা, আল্লাহকে কোথায় তিনি সেজদা দিবেন এই পৃথিবীতে, সেই জায়গাটি অধিক প্রিয় ছিল। তাই দীর্ঘ 450 কিলোমিটার সফর করে, হিজরত করে, কতদিন হিজরত করে তিনি তার ইবাদতখানা, আল্লাহকে সেজদার জায়গা, মসজিদ প্রথমে নির্মাণ করেছেন। ওই মসজিদের ইমাম আপনারা। সুতরাং এই ইমামতি, এটা হচ্ছে পৃথিবীতে একটি শ্রেষ্ঠ নিয়ামত আপনার জন্য, আমার জন্য। মসজিদ নববী নির্মাণ করেছেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানেও আগে মেহমানখানা তিনি নির্মাণ করেন নাই। কোথায় থাকবেন, কোথায় খাবেন, গিয়েই মসজিদ নববী নির্মাণ কাজ শুরু করেছেন। তাহলে এই পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম মদিনাতে এসে মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর নির্মাণ করিয়েছেন তার প্রিয় বান্দাদেরকে দিয়ে। সুতরাং এই মসজিদ, এই ইবাদতখানা, এর ইমাম আপনারা। পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গার ইমাম আপনারা, আল্লাহর কাছে প্রিয় জায়গার ইমাম আপনারা। সুতরাং এই ইমামতি, এই পেশা, এই দায়িত্ব পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। এর চাইতে শ্রেষ্ঠতম আর কোনো দায়িত্ব হতে পারে না। কি একথা বুঝে আসছে তো? আলহামদুলিল্লাহ। এবার আপনার চরিত্র, আমার চরিত্র, আমরা যারা ইমাম তাদের চরিত্র, তাদের গুণাবলী কেমন হওয়া উচিত? সহজে বলা যায় তাদের চরিত্র, আখলাক এমন হওয়া উচিত আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী ছিল, তার যে আখলাক ছিল, তার যে আদর্শ ছিল, সেই গুণাবলী আমাদের জীবনে হওয়া উচিত। তাহলে আমরা একজন সফল ইমাম হতে পারবো। যেমন তিনি একজন শ্রেষ্ঠ ইমাম, তিনি একজন শ্রেষ্ঠ উন্নত চরিত্রের অধিকারী, যার প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সবচেয়ে অনুপম, উত্তম, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতকে, আদর্শকে, যেই চরিত্রের দিকে তিনি আমাদেরকে ডেকেছেন, যে গুণাবলীর দিকে তিনি আমাদেরকে ডেকেছেন, ওই গুণাবলীগুলো আমাদেরকে আল্লাহ অর্জন করবার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত ইমাম সাহেবগণ, আল্লাহ আপনাদের জীবনকে বরকতময় করুন। আমিন। এবার আমরা মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। একজন ইমাম, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মসজিদের, একটি মুসলিম সমাজের ইমামতির দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ গুণ হওয়া উচিত আইয়াকুনা মুখলিসান লিল্লাহ, সে একমাত্র আল্লাহ তাআলার একনিষ্ঠ একজন ইমাম হবে। সে তার কাজে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি কামনা করবে। কোনো মানুষের প্রশংসা, মানুষকে শোনানো, মানুষের কাছ থেকে কোনো কিছু পাবার আশা, স্বপ্ন তার মধ্যে থাকবে না। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি ইমামতি করবেন। এরকম এখলাস গুণে গুণান্বিত হবেন একজন ইমাম। তাই ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন শ্রেষ্ঠ মহামানব ছিলেন। তিনি বলছেন,
ওয়াজিবু আলাল মুআল্লিম আন ইয়াকসুদা বিতা'লিমিহি ওয়াজহা আল্লাহি তাআলা। একজন মুআল্লিমের উচিত সে তার শিক্ষাদানের মাধ্যমে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টিকেই সে কামনা করবে, এটাই তার উপর ওয়াজিব। ওয়া আল্লা ইয়াজআলাহু ওয়াসিলাতান ইলা গরদিন দুনিয়াবিয়্যিন, সে তার এই কর্ম দ্বারা দুনিয়াবী কোনো উদ্দেশ্য সে রাখবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের সালাফগণ ইখলাসের ব্যাপারে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। এজন্য একজন ইমামকে তার অন্তরে সর্বদাই ইখলাসকে লালন পালন করতে হবে, কারণ ইখলাস হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ সম্পদ। এটা যদি নষ্ট হয়ে যায় আপনার গোটা জীবনের আমল নষ্ট হয়ে যাবে। ইখলাস হচ্ছে মূল ভিত্তি, ফাউন্ডেশন। একটি বিল্ডিং যত বড় হবে কিন্তু তার ফাউন্ডেশন যদি দুর্বল হয় বিল্ডিংটি যে কোনো সময় ঝরে পড়বে। তাই একজন ইমামের ইখলাস যদি নষ্ট হয়ে যায় তাহলে তার গোটা ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য একজন ইমাম তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন, উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, মুসল্লিদের উদ্দেশ্যে থাকবে না। একজন খতিব ইমাম যখন বক্তব্য দিবেন মেম্বারে দাঁড়িয়ে তিনি সুন্দর করে বক্তব্য দিবেন, গবেষণা করে এলেম প্রচার করবেন, কিন্তু সেই বক্তব্যের মাধ্যমে তার হৃদয়ে থাকবে মহান আল্লাহর সন্তুষ্টি, মুসল্লিদের প্রশংসা নয়। এই জন্য একজন ইমামকে তাকে একনিষ্ঠ হতে হবে, এটা হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ গুণ। আল্লাহ সেই গুণে আমাদেরকে গুণান্বিত করুক, আমিন। যদিও এই আমলটি শ্রেষ্ঠ আমল, ইমামতি এটা যদিও একটি শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামত আখিরাতে নাজাতের কারণ হবে না বরং ধ্বংসের কারণ হবে। যেমনটি আমরা সহিহ মুসলিমের ওই হাদিসটিকে স্মরণ করতে পারি যেখানে তিনজন ব্যক্তি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমল করেও তার আখিরাতে জাহান্নামী হবে। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যিনি যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। আরেক ব্যক্তি যিনি আলেম, কোরআন তেলাওয়াতকারী, নিজে শিখেছেন, অন্যকে শিখিয়েছেন। আরেক ব্যক্তি মুজাহিদ বলেছি। আরেকজন ব্যক্তি হচ্ছে মুতাসাদ্দিক, দাতা। দেখেন, দান খয়রাত করার মতো ভালো কাজ, জিহাদ করার মতো, শহীদের মতো ভালো কাজ, এরপরে কোরআন তেলাওয়াত করা, শেখানো, দাওয়াতি কাজ করার মতো ভালো কাজ করার পরেও সে জাহান্নামী হবে শুধু ইখলাস অনুপস্থিত থাকার কারণে, বলি নাউজুবিল্লাহ। অতএব এই গুণ থেকে জীবনের কোনো মুহূর্তে সচ্ছলতার সময়, অসচ্ছলতার সময়, সুস্থতার সময়, অসুস্থতার সময়, একাকী যখন থাকি অথবা যখন সমাবেশে থাকি, রাতের অন্ধকারে, দিবালোকে, আমার জীবন থেকে একটি মুহূর্তের জন্য এই গুণ যেন অনুপস্থিত না থাকে, এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এবং আল্লাহর কাছে আমরা দোয়াও করব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় গুণ হবে একজন ইমাম যিনি তার ইমামতি জীবনে সফলতা পাবেন, সফলতা চান, তার দ্বিতীয় গুণ হবে আইয়াকুনা আলিমান বিমা ইয়াদউ ইলাইহি নাস। অবশ্যই তাকে আলেম হতে হবে, জ্ঞানী হতে হবে, যেহেতু সে মানুষকে ডাকছে, সে মানুষকে আল্লাহর ইবাদত শিখাচ্ছে, আল্লাহর ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নেতৃত্ব দিচ্ছে। এজন্য অবশ্যই তাকে আলেম হতে হবে, তাকে জ্ঞানার্জনকারী হতে হবে। যদি জ্ঞান না হয়, যদি জ্ঞানার্জনের ক্ষেত্রে তার ত্রুটি থাকে, অবহেলা থাকে, তাহলে সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সে হয়তো এমন জায়গাতে ইমামতি করছেন যেখানে মুসল্লিগণ সাহু সেজদা কখন ওয়াজিব হয় জানে না। তার নামাজের মধ্যে দেখা যায় কোনো সুন্নত ছুটে গেছে, সে সাহু সিজদা দিচ্ছে, অথচ সুন্নত ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হয় না। নামাজের মধ্যে দেখা যায় তার চলে গেছে নামাজের যে রুকুনের মধ্যে তার ত্রুটি হয়েছে। রুকুন যদি ছুটে যায় তাহলে নামাজ বাতিল হয়, অথবা ওই রাকাতটাকে বাতিল করতে হয়। সাহু সিজদা দিলেই সেটা বিশুদ্ধ হয় না। তাহলে দেখা গেল একজন ইমাম
তিনি যদি নামাজের ওয়াজিবগুলো, সুনানগুলো এবং নামাজের যে রুকুনগুলো এগুলো যদি যথাযথভাবে না জানেন, তাহলে তিনি সঠিকভাবে ওই সমাজকে বিশুদ্ধ নামাজ, বিশুদ্ধ সালাত উপহার দিতে পারবেন না। এই জন্য এই ব্যাপারে ইমামকে অবশ্যই জ্ঞানী হতে হবে। আমি বলবো না যে তাকে মুফতি হতে হবে, তাকে ইসলামের সকল বিষয়ে জানতে হবে, এটা শর্ত নয়। বরং একজন ইমামের জন্য যে সমস্ত শর্তগুলো, তাকে অন্তত এই আহকামগুলো সম্পর্কে জ্ঞান থাকা উচিত, তাকে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের অধিকারী হওয়া উচিত, তাকে তহারাত সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করা উচিত। এগুলো কিন্তু অন্তত তাকে লাগবে। দিনের অন্য সব বিষয়গুলো সম্পর্কে যদি তার জ্ঞান থাকে, আহলান সাহলান মারহাবান বিকুম, আলহামদুলিল্লাহ। যদি না থাকে তিনি অর্জন করবেন, না জানলে তিনি উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবেন। তো এই ক্ষেত্রে যে বিষয়টি আমরা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই তাকে জ্ঞানার্জন করতে হবে। একজন ইমামকে প্রতিদিন কিছু সময় জ্ঞানার্জন করা উচিত। 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা সময় হোক, তাকে জ্ঞান চর্চা করতে হবে যতদিন তিনি ইমামতি করবেন। কিন্তু আজকে আমাদের ইমামদেরকে আমরা যদি প্রশ্ন করি, অধিকাংশ ইমামগণ ওই শুক্রবার সকালবেলা ছাড়া হয়তো আমরা আর কোনো জ্ঞানের সাথে সম্পর্ক রাখি না। শুক্রবারে সকালবেলা কি করি, এই তো আর 2-3 ঘন্টা আছে, এখন তো খুতবা আমাকে দিতেই হবে, কাজে একটা বিষয় আমাকে এখন ঠিক না করলে তো ইজ্জত থাকবে না। আর আমাদের আহলুল হাদিসের মুসল্লিরা তো অনেকটাই সচেতন, আপনারা জানেন যে এক খুতবা বারবার দিলে তো খবর আছে, ঠিক আছে। আমরা তো অন্যদের মতো না যে ছোটি বই দেখে কিছু বলে দিলাম, অনেক ফাজাইল আছে বলে দিলাম। আমাদের তো বাংলা ভাষায় বক্তব্য দিতে হয়। তো এই জন্য আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 বছর আগে যে আপনার মর্যাদা ছিল, আপনি যদি নিয়মিত জ্ঞান অর্জন করেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন আপনার মর্যাদাকে তিনি বহুগুণে বৃদ্ধি করে দিবেন। আলহামদুলিল্লাহ। ইয়ারফা'ইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এজন্য একজন ইমাম তিনি সম্মানকে হারিয়ে ফেলেন, মুসল্লিদের ভালোবাসা থেকে তিনি বঞ্চিত হন, তিনি ভক্তি শ্রদ্ধা থেকে বঞ্চিত হন, জ্ঞানার্জনের নিয়মিত গবেষণা থেকে তিনি ফিরে আসার কারণে। বুঝে আসছে বিষয়টি? কারণ জ্ঞান আপনাকে আলোকিত করবে, আপনার এই দাওয়াতি কাজের জীবনকে আরো সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তুলবে। আপনার মুসল্লিদেরকে গঠন করার ক্ষেত্রে, মসজিদকে অতি সুন্দর করে ফলপ্রসূ করে পরিচালনা করার ক্ষেত্রে আপনাকে অনেক শক্তিশালী করে তুলবে। তাই জ্ঞান অবশ্য আমাদেরকে সর্বদাই অর্জন করতে হবে। যেমনটি আল্লাহ গুরুত্ব দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ গুরুত্ব দিয়েছেন যে এই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ইমাম তো তারাই হবে, অথবা ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, তাদের মধ্যে কওমের ইমাম ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আকরাউহুম লিকিতাবিল্লাহ, তাদের মাঝে সবচাইতে যিনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন পাঠ করতে পারেন। এখানে কিন্তু আলেম শর্ত করা হয়নি। একজন আলেম, অনেক বড় আলেম, কিন্তু তার কোরআন অশুদ্ধ। আরেকজন কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে, নামাজের মোটামুটি নিয়মটা জানেন, উনি ইমামতির যোগ্য এই আলেমের চাইতে। কারণ উনি কোরআন তেলাওয়াত ভালোভাবে জানেন না। আর আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত হচ্ছে নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই হাদিসের মধ্যে বলা হয়েছে লা সালাতা ইল্লা, কেন এই হাদিসটা আসছে? কোরআনকে কোনোভাবেই নামাজের ক্ষেত্রে আপনি ছোট করে দেখতে পাবেন না। কোরআন হচ্ছে এই নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটু আগে একজন আলোচক আলোচনা করেছেন যে আহলুল হাদিসদের, ইমামদের মাঝে, এমনকি আলেমদের মাঝেও, বড় বড় বক্তাদের মাঝেও কোরআন তেলাওয়াতের একটু দুর্বলতা পাওয়া যায়, ঠিক না ঠিক? এটা থেকে আমরা কি বের হয়ে আসবো না? আসা উচিত। আমি অনুরোধ করব এই যে মাহমুদপুর এই মসজিদ কমিটিকে, যে আপনারা এখানে কেরাত প্রশিক্ষণ দিবেন।
আমাদের উচিত তাদরিবুল কিরাআত প্রশিক্ষণ দেওয়া, তাসহিহুত তিলাওয়া, কোরআনকে শুদ্ধ করা। আমি প্রত্যেক ইমামকে বলবো, আপনারা নিজেরা কোরআনকে শুদ্ধ করার চেষ্টা করুন। যে ইমাম ভালো কোরআন তেলাওয়াত জানে তার কাছে নিয়মিত যান। একজন হাফিজুল কোরআন, যিনি কোরআন শুদ্ধ করে পাঠ করতে পারেন, তার কাছে আপনি আপনার কেরাত শিখেন। তবুও আপনার নামাজটাকে দামি করে গড়ে তুলুন। এই ব্যাপারে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, যে আমরা আমাদের কোরআন তেলাওয়াতকে শুদ্ধ করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। অচিরেই এমনও দিন আসতে পারে যে আমরা চেক করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখেন সৌদি আরব কোরআন তেলাওয়াতকে গুরুত্ব কতটুকু দেয়। আল্লাহ তাআলা আমাকে মসজিদে কুবা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ নির্মাণ করেছেন মদিনায় গিয়ে, সেই মসজিদে কুবাতে অনেক দিন কোরআনের শিক্ষক হিসাবে আমাকে কাজ করার তৌফিক দিয়েছেন। সেখানে কাজটা কি ছিল দেখাই ছিল, তাসহিহু তিলাওয়াত, তাসহিহু সূরাতুল ফাতিহা, এটা লেখা ছিল। বারনামেজ লি তাসহিহু তিলাওয়াত, এটা লিখে নিচে লেখা আছে যে তাসহিহু সূরাতুল ফাতিহা। তাহলে কুবা মসজিদ, যেখানে গোটা পৃথিবীর মানুষ সালাত আদায় করে, এখানে দেওয়া আছে এটা সাইনবোর্ড। আর সেখানে আমি সাইনবোর্ডের সাথে বসে থাকতাম। তো ওখানে এই মদিনাতে অসংখ্য আলেম ওলামা ইমামগণ এসে আমার কাছে সূরা ফাতিহা শোনাইতেন। তাদের তেলাওয়াত শুনে আমি দেখতাম আমার চেয়ে অনেক সুন্দর। এরপরে পৃথিবীতে বিভিন্ন বড় বড় কারিগর এসে মিশরের কেরাত তো আপনারা জানেন, যে ওনাদের যে আদনা কারি, যেটা কি কোনো রকম পড়তে পারে, ওনাদের সামনে আমরা তেলাওয়াত করতে পারবো না। মিশরে কেরাতের ক্ষেত্রে খুব গুরুত্ব রয়েছে। তো সেই মিশরের কারিগর এসে তেলাওয়াত করতেন। তো আমি পরে বলতাম যে তেলাওয়াতুকা আহসানু মিন্নি বিকাথীর, যে তোমার তেলাওয়াত আমার চেয়ে অনেক সুন্দর। বলছে তুমি যে জায়গায় বসে আছো, এটা আল্লাহর খাস রহমত তোমার উপর, আর আমি একটু বরকত নিলাম আর কি। আলহামদুলিল্লাহ। তো মদিনার আলেমদের ইমামদের একই অবস্থা ছিল। তো সুবহানাল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে শুদ্ধ তেলাওয়াত সাধারণ মানুষের আমি দুটো রাষ্ট্রের পেয়েছি, একটি হলো ইন্দোনেশিয়া আর একটি হলো মালয়েশিয়া। আপনারা আশ্চর্য হবেন, ইন্দোনেশিয়ার প্রত্যেকটি হাজী সাহেবদের কোরআন তেলাওয়াত শুদ্ধ, এবং মালয়েশিয়ার প্রত্যেকটি হাজী সাহেবদের কোরআন তেলাওয়াত শুদ্ধ। অশুদ্ধ তেলাওয়াত আমি সবচেয়ে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের মানুষের। আর বসতেই রাজি না, সেখানে বসতেই রাজি না, হ্যাঁ তেলাওয়াত করবেই না। তো যাই হোক, আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমার এই প্রোগ্রামটা ছিল ওজারাতুল শুরুল ইসলাম, সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো ধর্ম মন্ত্রণালয় কতটুকু চিন্তা করে মানুষের সালাতের শুদ্ধতার ব্যাপারে হাজীদেরকে সূরাতুল ফাতিহা শেখানোর জন্য তারা বারনামেজ, কোরআন তেলাওয়াতের বারনামেজ করে দিয়েছেন কুবা মসজিদে। একটু চিন্তা করেন। কিন্তু আজকে আমাদের সেটা কি আছে, যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিক্ষার আসর, এই আয়োজন আমরা কি করেছি? করি নাই। করা উচিত কিনা বলুন তো? আমরা যত বেশি এগুলোকে চালু রাখবো, তত বেশি আমাদের ইমামদের তেলাওয়াত শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। 3 নম্বরে, একজন ইমামের শ্রেষ্ঠতম গুণ হচ্ছে তিনি অবশ্যই যা জানবেন, যা জানেন, সে অনুযায়ী তিনি আমল করবেন। তিনি শুধুমাত্র তার দায়িত্ব পালন করবেন না, যে আমি একজন ইমাম, ইমামতি হচ্ছে আমার দায়িত্ব, এতটুকু যথেষ্ট। যেটা আমি একটু শুনেছি, আমার কানে এসেছে, যে কোনো আলোচক বা একাধিক আলোচক এটা হয়তো বলেছেন, যে আমাদের দায়িত্ব শুধু এতটুকু নয় যে আমরা শুধু সলাতের সময় সলাত আদায় করিয়ে দিব, বা শেষ, আমার দায়িত্ব শেষ এই সমাজে। অত্যন্ত দামি দামি কথা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে একজন ইমামের অন্যতম গুণ হচ্ছে তিনি আমলকারী হবেন। তার দাওয়াত তত বেশি প্রভাবিত হবে যত বেশি তিনি নিজে আমল করবেন। আজকে আমাদের দাওয়াতে বরকত নাই কেন? দীর্ঘ বছর আমি একটি মসজিদে ইমামতি করছি, 5 বছর, 10 বছর,
15 বছর আমি আমল করছি, খুতবা দিচ্ছি, অথচ সেই এলাকার কোনো পরিবর্তন নাই। ঠিক না ঠিক? উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায় না। কেন? কি সমস্যা আমাদের মাঝে? সমস্যা হচ্ছে আমল সমস্যা। যদি আমরা আমল করতাম ভালোভাবে, তাহলে বলার চাইতে মানুষ দেখে দেখে বেশি প্রভাবিত হয়। আলহামদুলিল্লাহ। এজন্য বলা হয় দাওয়াতি কাজের অন্যতম একটি শ্রেষ্ঠতম মাধ্যম দাওয়াত প্রচার কিভাবে হয়? বলছে আদ-দাওয়া আল উসলুব, দাওয়াতি কাজের উসলুব as-সুকুতিয়া, মানে চুপচাপ। এর মানে আপনাকে দেখে শিখবে। আপনি মসজিদে চুপচাপ চলে যাচ্ছেন, সুন্দরভাবে আপনি সুন্নাত আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, দোয়া করছেন, জিকির করছেন, আপনি সালাত আদায় করছেন, আপনি আমল করে যাচ্ছেন। অসংখ্য মানুষ আপনাকে দেখে দেখে শিখে ফেলবে, যেটা আপনি বুঝতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আপনারা জানেন না, এখানে অধিকাংশ ইমামগণ, আমি আশাবাদী আপনাদের বাবা মা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আপনাদের বাবা মাকে দেখে শিখেছেন। আপনারা চিন্তা করে দেখেন, অনেক আমল, অনেক আখলাক আপনারা মা বাপকে দেখে শিখেছেন, হয়তো আপনাদেরকে বলে নাই। অতএব একজন মানুষ, একজন ইমাম শুধুমাত্র তিনি বলবেন তাতেই কাজ হবে তা নয়। তিনি যদি আমল করেন, আমলকে যদি তার জীবনের সর্বোচ্চ গুরুত্ব দেন, তিনি যদি তার মুস্তাকিম পথে তিনি চলাচল করেন, ওই এলাকা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের ইমামগণ সুন্নত নামাজ পড়েন না। ইমামগণ আসেন ইমামতির সময়। কেন? আজান হয়ে গেছে, একজন ইমাম, উনি কি সুন্নত পড়বেন না? এখন বাড়িতে পড়েছেন কিনা আল্লাহ ভালো জানেন, আপনি তো বাজার থেকে আসছেন, তাহলে বারবার বাজার থেকে আসেন, সুন্নত গেল কই? আপনি ফরজে আসলেন, এরপরে চলে গেলেন, সুন্নতকে বাদ দিলেন। এই যে সুন্নতকে বাদ দিলেন, আপনার সৌন্দর্য কি নষ্ট হয়নি? আপনার গ্রহণযোগ্যতা কি কমে যায়নি? আপনার মসজিদে অতএব আপনি আদর্শ প্রতিষ্ঠা করতে পারবেন না যে মানুষ আজান দিলে সাথে সাথে চলে আসবে, এসে তারা সুন্নত নামাজ আদায় করবে। এটা প্রতিষ্ঠা করতে পারবেন না আপনি। কেন পারবেন না? আপনি আদায় করেন না। এই জন্য দেখা যায় আমাদের আহলুল হাদিস মসজিদগুলোতে আজানের পরে গল্প চলে, টয়লেটের সামনে গল্প চলে, মসজিদের বারান্দায় গল্প চলে, ইমাম সাহেবের রুমে গল্প চলতেছে, আজান হয়ে গেছে। আপনি কি জানেন না এই সময়টি গুরুত্বপূর্ণ? লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যখানে দোয়া করলে সেটা কবুল করা হয়। আপনি কি জানেন না? এগুলো চরম অন্যায় কাজ। একজন ইমামের জন্য, একজন দায়ীর জন্য, একজন সমাজ গঠকের জন্য, একজন যিনি ইমাম, যিনি ও সমাজকে আলোকিত করতে চান, তার জন্য এটা আইন, এটা দোষণীয় চরিত্র। সুতরাং আপনাকে দেখলে যেন বোঝা যায় আপনি একজন আমলকারী, আপনি একজন আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল, আল্লাহকে ভয় করেন, এমন একজন মানুষ হিসাবে, এমন একজন চরিত্রবান মানুষ হিসাবে আপনাকে দেখলে যেন বোঝা যায়। আল্লাহ আমাদেরকে এমন ইমাম হওয়ার তৌফিক দান করুন, আমিন। অতএব আপনি আমল বৃদ্ধি করবেন। আমাদের অধিকাংশ ইমামগণ, আমরা সহ, আমরা কি সিয়াম পালন করি? ওই যে বৃহস্পতিবার আর সোমবার নবীজি সিয়াম পালন করতেন, করি? আমরা করি না। ইমামরা দান খরচ করতে দেখা যায় না। ইমামগণ সিয়াম পালন করেন না। বৃহস্পতিবারে দাওয়াত দিলে দাওয়াত খান। কোনোদিন তো শুনলাম যে যা আমি আজকে সিয়াম পালন করছি। আচ্ছা বলুন, যদি ইমাম সাহেব সিয়াম পালন করেন, আশেপাশে মানুষগুলো কি সিয়াম পালন করবেন না? জি, প্রভাবিত হবেন। তারা প্রভাবিত হবেন আপনার সিয়ামে। অতএব এগুলো ছেড়ে যদি আমরা আরো গভীরে যাই, কিয়ামুল লাইলের ব্যাপারে যাই, তাহাজ্জুদ নামাজে ফিরে যাই, এটা আপনাদের মাঝে ছেড়ে দিলাম যে আপনারা তাহাজ্জুদ নামাজ প্রত্যেক ইমামগণ কে কতটুকু পড়েন, নিজেদের হিসাব নিজেরা করবেন। তাহলে একটা মসজিদের আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, ওই সমাজের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ যাকে নিয়োগ দিয়েছেন,
সেই মানুষটি যদি তাহাজ্জুদ নামাজ না হয়, সে যদি তাহাজ্জুদ নামাজ না পড়ে, তার মুসল্লিরা কি পড়বে বলেন? সুতরাং তার 3 নম্বর শ্রেষ্ঠ গুণ হচ্ছে তিনি অবশ্যই ইবাদতকারী হবেন, আমলকারী হবেন। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর একজন ইমামের গুণ হচ্ছে আইয়াকুনা নাসিহান লিকুল্লি মুসলিম, তিনি প্রত্যেকটি মুসলমানের জন্য কল্যাণকামী হবেন। তার জীবনের স্বপ্ন শুধু এতটুকু নয়, এই সমাজের মানুষগুলোকে 5 ওয়াক্ত নামাজ পড়াই দিব। মুসল্লি কয়জন আসলো না আসলো, এই মুসল্লি খাইছে কি খাই নাই, সে ঋণগ্রস্ত কি না, তার ব্যবসায় লস কি লস না, সে জামাই বউ মারামারি করতেছে কি না, আমার এগুলো দেখার বিষয় না। সমাজে চাঁদাবাজি হচ্ছে কিনা, সমাজে জিনা ব্যভিচার হচ্ছে কিনা, মদ্যপান হচ্ছে কিনা, যাত্রা হচ্ছে কিনা, প্রত্যেকেই একে অপর প্রতি জুলুম করছে কিনা, আমার এগুলো দেখার বিষয় না। ওই যে মোল্লার মসজিদ পর্যন্ত আমি শুধু ইমামতি করে দিব, বাস। নাউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি ইমাম, আপনার মধ্যে এই অনুভূতি আসতেই হবে সমাজের প্রত্যেকটি মানুষ, ছোট বড় যুবক যুবতী, প্রত্যেকটি মানুষ কিভাবে সুখী মানুষ হতে পারে, কিভাবে শান্তিপূর্ণ জীবন অর্জন করতে পারে, কিভাবে প্রত্যেকটি মানুষ আল্লাহর নেক বান্দা হতে পারে, জান্নাতি মানুষ হতে পারে, এই সমাজের প্রতিটি মানুষ কিভাবে আদর্শ মানুষ হতে পারে, এই প্রচেষ্টা, এই চিন্তা, এই কল্পনা আপনার মধ্যে থাকবে। কিন্তু নিজেদেরকে প্রশ্ন করি, কয়দিন আমরা এগুলো নিয়ে ভেবেছি? অথচ দেখুন সাহাবায়ে কেরামগণ কিসের উপর বায়াত করেছেন। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে বায়াত করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আলা ইকামাতিস সালাহ, সালাত প্রতিষ্ঠার উপর, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায়ের উপর, আর কি, ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য নসিহতকারী হব, কল্যাণকামী হব। সুবহানাল্লাহ, এটা দিনের অংশ, এটা অন্তরের ইবাদত। আমি সমাজের প্রত্যেকটি মুসলমানের জন্য কল্যাণকামী হব, এমনকি আমার শত্রুর জন্যও আমি কল্যাণকামী হব, এর উপর বায়াত করেছেন সাহাবায়ে কেরামগণ। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? একজন ইমাম সে কিভাবে সমাজ গঠন করবে, কিভাবে সমাজকে পরিবর্তন করবে, তার মধ্যে যদি এই 5 ওয়াক্ত সালাতের বাহিরে যদি আর কোনো চিন্তা না থাকে, স্বপ্ন না থাকে, তাদের জীবন নিয়ে সে যদি চিন্তা ভাবনা না করে, তাহলে সে কি করবে? তাদের পরিবর্তন সম্ভব নয়। আপনি লক্ষ্য করুন কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপক আলোচনা করেছেন, করেন নাই? তার শ্রেষ্ঠত্বের কথা কোরআনে আসে নাই? দেখুন একজন শ্রেষ্ঠ মানুষ, তিনি কোথায় ছিলেন? ফিলিস্তিনে ছিলেন। তিনি কোথায় ছিলেন? কাবাতে ছিলেন। কাবাতে তার সন্তানদেরকে রেখে গেলেন, স্ত্রীকে সন্তানকে। কি অবস্থায়? পানি ছিল, খাবার ছিল, ওই শহরে কিছু ছিল? কিছুই ছিল না। দেখেন একজন ইমাম একটি রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে, একটি ইমাম একটি গ্রামকে শহরে পরিণত করতে পারে, একজন ইমাম একজন কল্যাণকামী মানুষ একটি নিরাপত্তাহীন শহরকে নিরাপত্তা শহরে পরিণত করতে পারে। দলিল হচ্ছে এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার রবকে বলল, হে আমার রব, ইজআল হাযাল বালাদা আমিনা, এই রাষ্ট্রকে তুমি করো আমিনা, নিরাপত্তাপূর্ণ শহরে পরিণত করো। নিরাপত্তাপূর্ণ শহর, কাবা কেন্দ্রিক যে শহর, এটাকে তুমি নিরাপত্তা শহরে পরিণত করো। একজন ইমাম, একজন ইসলামের সৈনিক, একজন সমাজের পথ প্রদর্শনকারী গুণাবলী হবে, সে প্রতিটি মানুষের নিরাপত্তা চাইবে, দুনিয়াবী নিরাপত্তা, আখিরাতে নিরাপত্তা, এটা সে চাইবে। সে শুধু চাইবে না মানুষগুলো জান্নাতি হোক, বরং মানুষগুলো দুনিয়াতে নিরাপত্তাপূর্ণ জীবনযাপন করুক,
এটা একজন ইমামের চাওয়া উচিত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আরো বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। প্রথম আয়াতটি এসেছে সূরা ইব্রাহিমের 35 এবং 36 নম্বর আয়াত পড়ে দেখুন। দ্বিতীয় আয়াত 126 সূরাতুল বাকারা, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম বলল তার রবকে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই রাষ্ট্রকে, এই শহরকে নিরাপত্তাপূর্ণ শহরে পরিণত করো, আর অরজুক আহলাহু মিনাস সামারাত, এই অধিবাসীদেরকে তুমি সামারত দান করো, সামারত ফল ফলাদি, অরজুকহুম তাদেরকে রিজিক দাও, সামারত। দেখুন, রিজিক চেয়েছেন, নিরাপত্তা চেয়েছেন, একটি উন্নত ও শ্রেষ্ঠ রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, এমনকি একজন ব্যক্তির জন্য প্রয়োজন দুটো রিজিকের। একটি হচ্ছে নিরাপত্তা, আর একটি হচ্ছে কি বলুন, রিজিক। নিরাপত্তা এবং রিজিক যদি থাকে, আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনি সুখী মানুষ। তাহলে একজন ইমাম, একজন খতিব, একজন দায়ী, তিনি যেই সমাজে বসবাস করছেন, তিনি শুধু তার বেতনের চিন্তা করেন, বলেন তিনি শুধু মাস গেলে কি চিন্তা করেন বলেন, তার বেতনের। আচ্ছা, যেই ইমাম শুধু বেতনের চিন্তা করে, এই ইমাম দ্বারা কি সমাজ সংস্কার আদৌ সম্ভব? সম্ভব না। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো বেতনের চিন্তা করেন না, জীবন তো এটাই হওয়ার কথা ছিল। আজকে না পুঁজিবাদী বস্তুবাদী জীবন আমরা পরিবর্তন করেছি, আমরা না এই অপমান এবং লাঞ্ছনাজনক জীবনে আমরা প্রবেশ করেছি, এর জন্য আমরা নিজেরা দায়ী। কারণ আমরা ছোট্ট চিন্তা করি, আল্লাহর সাহায্য ছোট্টই আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় চিন্তা করেছেন, এই জন্য দেখেন আল্লাহ বড় করে তাকে সাহায্য করেছেন। তিনি তার বংশধরের জন্য দোয়া করেছেন, নবী রাসূল পাঠিয়ে দিয়েছেন তার বংশে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মহানবী তার বংশধর থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। কারণ তিনি চেয়েছেন। আপনি ইমাম, আপনি শুধু মাস গেলে আপনার বেতনের চিন্তা করেন, তাহলে আপনি কিভাবে এই সমাজ গঠন করতে পারবেন? এজন্য আপনাকে চিন্তা করতে হবে, যদি শ্রেষ্ঠ মানুষ হন, শ্রেষ্ঠ ইমাম হন, একজন সমাজ সংস্কারক একজন ইমাম হন, তাহলে আপনি আপনার রিজিকের চিন্তা শুধু করবেন না, সমাজের প্রতিটি মানুষের রিজিকের চিন্তা করবেন। আপনি চিন্তা করবেন সমাজের প্রত্যেকটি মানুষের নিরাপত্তার জন্য। কি কথা বুঝে আসছে? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি একটা হাদিস শোনাবো আপনাদেরকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গুরুত্ব দিতেন সমাজের পরিবর্তনের জন্য, সমাজের প্রতিটি মানুষের জন্য কিভাবে তিনি চিন্তা করেছেন। তিনি বললেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। এই হাদিসটা সবারই জানা আছে তো না, যে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে যে নাকি মানুষের সবচেয়ে বেশি কল্যাণ করে, উপকার করে। এরপরে বললেন, ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে আনন্দ আপনি কোনো মুসলিমের অন্তরে প্রবেশ করাবেন। তাহলে আল্লাহর কাছে প্রিয় মানুষ যে মানুষের কল্যাণ করে বেশি। আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে মানুষের অন্তরে আনন্দ ঢুকাবেন, একটু আনন্দিত করবেন মানুষকে, তার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে, তাকে সহযোগিতা করার মাধ্যমে। অথবা আপনি আও তাকশিফ আনহু কুরবাতান, তার কোনো বিপদ মুসিবতকে দূর করবেন, আও তাকদি আনহু দাইনান, তার কোনো ঋণকে আপনি পরিশোধ করে দিবেন। এরপরে আও তাতরুদু আনহু জুআন, তার ক্ষুধা, পেটের ক্ষুধাকে দূরীভূত করবেন। এগুলো সবই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। নবীজি আরো বললেন, বলি আন আমশি মা আখিন লি ফি হাজাতিন, আমি আমার কোনো ভাইয়ের প্রয়োজনের জন্য বের হয়ে যাব, আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাযাল মসজিদে শাহরান, এই মসজিদে নববীতে 1 মাস আমি ইতিকাফ করব, এর চাইতে আমার কাছে অধিক প্রিয় হচ্ছে আমি আমার কোনো ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য বের হয়ে যাব। সুবহানাল্লাহ। এখান থেকে আপনি কি বুঝেন? একজন ইমাম তিনি কি শুধু তার নিজের খাদ্যের চিন্তা করবেন? সমাজে ক্ষুধার্ত মানুষের চিন্তা তিনি করবেন না? একজন ইমাম তিনি কি শুধুমাত্র তার ঋণ পরিশোধের চিন্তা করবেন? সমাজের মানুষের ঋণ পরিশোধ হোক সেই কামনা তিনি করবেন না? করবেন।
তাহলে এই আদর্শ কোথায় আমরা হারিয়ে ফেলেছি? এগুলো ইমামদের করা উচিত, এগুলো আমাদের ইসলাম বলেছে, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু আজকে এগুলো খ্রিস্টান করছে, আজকে এগুলো খ্রিস্টান মিশনারি করছে আর মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আজকে এগুলো অন্য সাধারণ মানুষ করছে, আজকে এগুলো চলে গেছে এলাকার চেয়ারম্যান মেম্বারদের কাছে। এগুলো আমাদের নেই। কেন নেই? এই দায়িত্ব তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্ব তো ইমামকে আল্লাহ দিয়েছেন, এই দায়িত্ব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে রেখে গেছেন। এই আজকে আমরা বস্তুবাদী হওয়ার কারণে, আল্লাহর সাথে সম্পর্ক না থাকার কারণে তাওহীদের দাবি আছে, সঠিক তাওহীদ আমরা বুঝি না, জানি না, তাওহীদের উপর আমল নাই। সুন্নাহর দাবি আছে, নবীজির আদর্শের দাবি আছে, বাস্তবে তার আমল নেই। যার জন্য আজকে আমাদের অপমান লাঞ্ছনার জন্য আমরা নিজেরাই দায়ী, নাউজুবিল্লাহ। সুতরাং ইমামগণ এগুলো করবেন তো ইনশাআল্লাহ? এগুলো করবেন তো? আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। জি, ঠিক আছে। আরেকটা আলোচনা করেই, আরেকটি পয়েন্ট আমি আলোচনা করে সমাপ্তি ঘটাচ্ছি। কয়টা পয়েন্ট হয়েছে? 4টা। আরেকটা পয়েন্ট সর্বশেষ, সেটা হলো ইমামকে সমাজের ভিত্তি স্থাপনকারী অথবা সংস্কারক হতে হবে। ইমাম তিনি গঠন করবেন, প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ, এরকম মন মানসিকতা থাকতে হবে। আপনাকে বেতন দিবে একটা ভালো মসজিদে, বেতন, বোনাস, খাবার সব ঠিক আছে, আপনি ইমাম। আপনি সত্যিকার ইমাম না, আপনি কর্মচারী। একজন ইমাম তিনি মসজিদের উন্নতি করবেন, তিনি করবেন। কাদেরকে নিয়ে? সবাইকে নিয়ে। রাতের অন্ধকার আল্লাহকে ডাকবেন, দিনের বেলা সমাজের মানুষকে নিয়ে মসজিদ নির্মাণ করবেন। তিনি সমাজের পানির ব্যবস্থা করবেন, ইমাম। সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন, ইমাম। তিনি তার পকেটে টাকা দিয়ে করবেন, বিষয়টি এমনটি নয়, বরং সমাজের মানুষকে দিয়েই তিনি সমাজের পাশে দাঁড়াবেন। এটাই হবে ইমামের চরিত্র। আজকে এই চিন্তা আমাদের নেই, আমরা শুধু আমাদের বেতনের চিন্তা করি। এই চিন্তা করার কারণে আমরা পর নির্ভরশীল হয়ে গেছি, মানুষের কাছে আমরা ছোট হয়ে গেছি। আজকে মানুষ আমাদেরকে দূর থেকে ছোট্ট দৃষ্টিতে দেখে। কারণটা হলো আমরা আমাদের দায়িত্ব থেকে সরে এসেছি। অতএব আমরা কি আমাদের সম্মান ফিরে পেতে চাই? আমরা কি আমাদের সম্মান ফিরে পেতে চাই? আমরা কি সফলকামী একজন ইমাম হতে চাই? তাহলে আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। ইমাম মাদ্রাসা মসজিদ নির্মাণ করবে, ইমাম প্রতিষ্ঠান নির্মাণ করবে, ইমাম। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। তো আলহামদুলিল্লাহ, যে কথাগুলো আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে বলবার তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আমরা ইনশাআল্লাহ সামনের জীবনে আরো এগিয়ে যাব। আমাদের মসজিদ হবে ফলপ্রসূ মসজিদ। মসজিদের মাধ্যমে গোটা সমাজকে আমরা পরিবর্তন করব, আলোকিত করব। প্রত্যেকটি মানুষ কিভাবে আমাদের মসজিদ দ্বারা উপকৃত হয় সেই চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। রাজি তো আমরা সবাই? আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।